8, 16 আর 20 এটার যদি আমরা গসাগু বের করতে চাই কিভাবে বের করব দেখি কত আসবে বলো তো। আমরা এখান থেকে কি করব, আগে 8 এর গুণনীয়ক বের করব, তারপরে আমরা 16 এর গুণনীয়ক বের করব, তারপরে আমরা 20 এর গুণনীয়ক বের করব, তারপরে গুণনীয়কগুলো লিখব, যেটা যেটা মিলে যাবে সাধারণ গুণনীয়কগুলো লিখব, লেখার পরে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে গসাগু। দেখি আমরা সমাধান করি একটু। তাহলে 8 সমান 1 গুণ 8 2 গুণ 4 আর কি যায় 4 দিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু 4 পেয়ে গেছি তাহলে আর নিব না। তারপরে 16 সমান 1 গুণ 16 2 গুণ 8 8 দুগুণে 16 3 দিয়ে কি যায় যায় না, 4 দিয়ে যায়, 4 4 কত 16 আর কি যায় যায় না। এবার আমি 20 এর গুণনীয়ক বের করব। 20 সমান 1 গুণ 20 2 গুণ 10 3 দিয়ে কি যায় যায় না, 4 দিয়ে 5 4 5 20 তাহলে কতবার যাবে 5 বার। বুঝছো, মাথায় ঢুকছে? তাহলে আমরা এখন এক কাজ করি, আমরা এই গুণনীয়কগুলো এখানে লিখে দিব। তাহলে আমরা কি কি লিখব, আমরা লিখব হচ্ছে আমরা লিখব কি, আমরা লিখব 8 এর গুণনীয়ক কি কি হবে বলো তো, 1 2 4 8। আমরা লিখব কি 16 এর গুণনীয়ক কি কি হবে, 1 2 4 আছে দুইটা তাই কয়টা নিব বাবা, একটা, 4 8 16। তারপরে আমরা কত নিব, তারপরে আমাদের আছে 20 এর গুণনীয়ক কত কত নিব, 1 2 4 5 10 আর একটা কত 20। এবার আমরা লিখব সাধারণ গুণনীয়ক, আমরা আগে মিল করে নিব কোনটা কোনটা মিলে। এখানে 1 1 1 মিলে যায়, এবার কত কত মিলে দেখো 2 2 মিলে যায়, তাহলে 2 2 2 মিলে যায়। এবার কত কত মিলে দেখো তো, এখানে 4 এখানে 4 এখানে 4 তাহলে 4 4 4 মিলে যায়। এখানে 8 এখানে 8 কিন্তু এখানে 8 নাই, তার মানে 8 হবে না। এমন মিলকরণ করতে হবে যেটা সবগুলাতেই মিলে যাবে। বুঝছো, মাথায় ঢুকছে? তাহলে আমরা এক কাজ করব, 8 8 এখানে 8 নাই, 8 নিতে পারবো না, তাহলে আর নাই। তাহলে সাধারণ গুণনীয়ক হলো কি কি, 1 2 আর 4। তাহলে আমি লিখব 8 16 ও 20 এর সাধারণ গুণনীয়ক কি কি বলতো। আমরা সাধারণ গুণনীয়ক বের করলাম কি কি, 1 2 আর 4। তাহলে এই 1 2 4 যে তুমি পাইলা, তাহলে আমাকে বলো তো গসাগু কত হবে। তাহলে আমি লিখব অতএব 8 16 ও 20 এর গসাগু আমরা পাইলাম 4।